ও বুড়ো, ভিক্ষা করতে হবে না, চলো। আজ বৌমার ভাই আসবে, তাই ছেলের বাড়িতে মাংস করে হচ্ছে। বেড়াচ্ছে আমি বন্ধুরা, রসুন টসুন দেখুন ছাড়িয়ে মাংস রান্না করে দিয়ে এলাম। মাংস মাংস রান্না কতদিন করে দিয়ে খাইনি। এসছে চলো আমিও ছেলের বৌমার বাড়িতে। থালা বাসন মেজে দেব। যাতো না, বেরিয়ে এসে দেখো তোমার ভাই এসছে। ভাই এসছে। ভাই ভালো আছিস? সেই দেখ আমি 3 লাখ টাকা দিয়ে বাবার মূর্তি বানিয়েছি। দারুণ হয়েছে রে দিদি, 3 মনে লাখ হচ্ছে টাকা দিয়ে বাবা পুরো বাবার জ্যান্ত মূর্তি বসে আছে। করেছে। 3 লাখ টাকা আমার ছেলের অনেক টাকা, বলো। অনেক টাকার এনে মালিক ভাই একটু ছেলে। কোল্ড ড্রিঙ্কস খা। আচ্ছা দিদি, তো শ্বশুর শাশুড়ি কোথায়? সে আছে, তুই খা না আগে। আচ্ছা শালাবাবু, তুমি ভেতরে এসো। বৌমা, তোমার বাবার মূর্তি আমি মুছে দেব। সাবধানে মুছবে বুড়ো, বাবার একটা আঙ্গুল যেন না ভাঙে। বাবার এই বুড়ি, একটা আঙুলও যাও যাতে বাসনগুলো না মেজে আনো, ভাঙে। সবাই ভাত খাবে। আজ মাংস নিজের গাঞ্জি খুলে পরিষ্কার করে এ ভাই দিচ্ছে। আর খেতে আয়, চল। এই যে বুড়ো সরো, এখানে সবাই খেতে বসবে, আর মুছতে হবে না এখন, যাও বাইরে যাও। ওঠো ওঠো, চলো। বউ না কান লাগিন বন্ধুরা। কমেন্টে বেশ না, বলো। খেতে পারবো না। তুমি দাও না। তুমি মাংস রান্না করেছো, তাহলে নিশ্চয়ই খেতে সুন্দর। আরে ভাই খা না, অল্প একটু মাংস আছে, এগুলো কি নষ্ট হবে? এরাও বুড়ো বুড়ি, পান্তাটা খেয়ে নাও, খেয়ে নিয়ে ওই বাসনগুলো মেজে তারপর চলে যেও। বৌমা, কতদিন মাংস খাইনি, একটু অনেকদিন মাংস মাংস দাও না খাইনি। এতে। ওসব মাংস টাংস নেই, মাংস এমনিতেই কম আছে, ওরা রাত্রিবেলা মদ দিয়ে খাবে। কাপড়গুলো মদ দিয়ে কেচেছে, খাবে, একটু আর পরিষ্কার দিচ্ছে না হয় বন্ধুরা বাবা মাকে খেতে। এই দেখো, কাগজের পেটিটাকে এই দূরে কেটে কি করেছে দেখো। আরে এই দূরের ব্যবস্থা আজ হয়ে যাবে, পান্তায় বিষ মাখিয়ে আমি ওখানে দিয়েছি। খিচুড়ির ব্যবস্থা ইমা করে কি বলছো দিয়েছে। তুমি? ওই পান্তা ভাত তো আমি তোমার বাবা মাকে খেতে দিয়ে আসলাম। খতম। দিদি তুই এমন অমানুষ হলে তো তোর বাড়িতে কোনোদিন আসতাম না। ভাই যাতো না, এবার আমি 10 লক্ষ টাকা খরচ করে আমার বাবা 10 মায়ের লক্ষ মূর্তি টাকা বানাবো। খরচ করে আমার মূর্তি বাবা বানাবে মায়ের বাবা মূর্তিটা কেমন মায়ের। হয়েছে যাতো না? খুব সুন্দর হয়েছে গো। হ্যালো, বেঁচে থাকতে তো বাবা মাকে এক মুঠো ভাত দিলে না, এখন নিজে হাতে মেরে দিয়ে 10 লাখ টাকা দিয়ে মূর্তি বানিয়েছে। মেরে ফেলবো একদম, তুই আমার চিনিস? তুই সবসময় আমাকে ধরে মারিস। দাঁড়া, প্রধান সাহেবের কাছে যাচ্ছি, আমি তোর প্রধান ব্যবস্থা করে সাহেবের দেবো। কাছে যাচ্ছে চল ভাই, প্রধান আমার কি করে? জন্য বন্ধুরা। ওই তো প্রধান সাহেবের বাড়ি। প্রধান সাহেব, প্রধান সাহেব বিচার করে স্টাইলই অন্য, দেখে নাও। আমার মেয়ে ছেলে এতবার বেড়েছে, মেয়ের একদম এবার ঠ্যাং করা শিক্ষা করে দেবো। পেয়ে গেছে এই, কি হয়েছে already। তোমাদের? না না প্রধান সাহেব, কিছু না কিছু না কিছু না। চলো চলো চলো, বাড়ি চলো, এই চলো, চলো, বাড়ি চলো। আরে বাবারে। আরে আরে, তুই আমার বাবাকে ধরে মারছিস কেন? কে তুই? আরে দেখো না, তোমার বাবাকে বলছি আমি তোমাকে বিয়ে করবো, তোমার বাবা কিছুতেই মানছে না। কিছুতেই মানছে না শ্বশুর মশাই। ছেলে রাতে আমার মেয়েকে তুলে দেবো না। এই তোমাকে না মেয়ে দিতে হবে না, আমি একটা ফোন করলে না এক্ষুনি তোমার মেয়ের মতো কত মেয়ে এসে আমার পায়ের ধারে পড়ে থাকে। অনেক মেয়ে চলে আসবে। হ্যাঁ বল্টু বল। দাদা আমি বিয়ে করবো, আমাকে এক্ষুনি একটা মেয়ে দেখে দাও তো। আরে সে আমার নিজের বোন ছিল, তাকে তো বিয়ে দিয়ে দিয়েছি। দাঁড়া, একজনের মেয়ে আছে, তাকে আমি ফোন করে দেখছি। কি ফোন করলো? আরে মন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেব হ্যাঁ, দাদা, ফোন বলুন। করেছে। হ্যাঁ, ভালো ছেলে আছে আপনার হাতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক বলছি মন্ত্রীর হাতে একটা ভালো ছেলে আছে, দেখেছি। এই তোর মতো ছেলের মুখে মুখ দেবে আমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ দাদা, ছেলেটাকে ফোন মুতে করুন, দেবে। এক্ষুনি পাঠিয়ে দিন, আমি বিয়ের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, আমি ছেলেটাকে ফোন করছি। হ্যাঁ দাদা। হ্যাঁ, ও সজল বাবুর সাথে, এই তো সজল বাবু, কথা বলুন। কি রান্না করেছো মা? মা, ঘরে ওটা কে? আরে তোর ভাই বিয়ে করে বউ এনেছে। বিয়ে করে বউ নিয়ে এসছে। কি ভাসুরে? ভাই, হঠাৎ তুই বিয়ে করে এসেছিস, বাড়িতে কাউকে বলেছিস? তুই সারা জীবন বিয়ে করবি না বলে কি আমি সারা জীবন আইবুড়ো থাকবো নাকি? তা বাবা মা না দেখে দিলে আমি কি একা একা বিয়ে করবো নাকি? একা একা তোর বিয়ে ভাইকে তো করবে দেখে না। দিতে হয়নি, ও কি করে সুন্দর একটা মেয়ে বিয়ে করে আসলো? আমি ওসব প্রেম টেম করতে পারবো না। এই, আজকাল প্রেম না করলে কেউ তোকে মেয়ে দেবে না। প্রেম না করলে মেয়ে দেবে না। বুকে লাগলো কি করে? ভাসুর ধাক্কা মেরেছে। এই বড় ছেলেটা না ভীষণ তালকানা। চলো বৌমা, তোমাকে কোনো আসুন, কাজ করতে হবে না, ধাক্কা তুমি মেরে আমার বুকে বিছানায় ব্যথা শুয়ে করে পড়ো, দিয়েছে। আমি সব কাজ করছি, ঠিক আছে? এবার প্রেম না করলে জড়িয়ে নাকি ধরবে। বিয়ে হবে না। আরে পোড়া মুখা ভাসুর, তুই কি তালকানা নাকি? তালকা কি হয়েছে গো বাবা মাম্পি? দেখো না, তোমার দাদা ঘন ঘন এসে আমাকে জড়িয়ে ধরছে। মা, তোমার এই বড় ছেলেকে বিয়ে দেবে না, এই শুধু আমার বউকে ডিস্টার্ব করছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মারামারি করো না, ওর আজই আমি বিয়ের ব্যবস্থা করছি। এই কুলার বাবা লাগে কেউ মেয়ে দেবে? আজকে মা, ব্যবস্থা করবে। আমার একটা দিদি আছে। বাহ, তাহলে তো কোনো চিন্তাই নেই বৌমা, তুমি আজই বাপের বাড়ি চলে গিয়ে তোমার দিদিকে নিয়ে আসো। আমি আমার বড় ছেলেকে গধূলি লগ্নে দিয়ে দেবো। ঠিক আছে বাবা, যাচ্ছি। আমার বিয়ে করতে লজ্জা লাগে। বিয়ে করতে লজ্জা করে। ঠিক আছে বাবা, তুই চোখ বন্ধ করে বিয়ে করবি, ঠিক আছে? বাবা, চোখ বেঁধে গোধূলি লগ্নে বিয়েটা হয়ে গেল, এবার চোখ খুলে ফুলসজ্জাটা করে নি।
ভয় নেই ভাসুর, ওটা আমার দিদি। আমাদের দুই বোনকে একই রকম দেখতে। জমজ মহা দুই বোন। মুশকিল, এবার কে কার বউ ধরে টানবে, ঠিক আছে? রামু সামু বেরিয়ে এসে দেখ আমি তোদের জন্য কি এনেছি। বাবা বাবা কি এনেছো? এই মেয়েটাকে এনেছি, তোদের দুজনের মধ্যে কে বিয়ে করবি বল? দুই ভাইয়ের মধ্যে বাবাকে কম্পিটিশন আমি বিয়ে লেগে গেছে, করবো। বন্ধুরা বাবাকে কে আমি বিয়ে বিয়ে করবে? আরে দাঁড়া, একটাই তো মেয়ে, তোরা দুজন বিয়ে করবি বললে হবে? দেখো না, একজনকে বিয়ে করতে হবে। ঠিক আছে বাবা, তোমার যাকে ভালো লাগবে তুমি তাকে দাও। ওই দেখ, ওরকম বললে হয়? দুটোই তো আমার ছিল, আমি তো দুজনকেই সমান ভালোবাসি। ওকে দিলে দুজনকেই তোর সমান রাগ হবে, তোকে দিলে ওর ভালোবাসি। রাগ হবে। ঠিক আছে বাবা, তাহলে 1 মাস আমার কাছে থাকবে, 1 মাস ওর কাছে থাকবে। হেই, আমার বউ আমি তোর কাছে দেবো না। তোর বউ মানে বাবা এনেছে মানে সমান ভাগ হবে। একদম চুপ করে কথা বল। ভাগ হবে। এই, দাঁড়া, তোরা এক কাজ কর, আজ থেকে টুনিকে তোরা বোন বলে ডাকবি। বোন বলে ডাকবে। ম্যাডাম আপনার পার্সেল। পার্সেল নিয়ে এসছে ডেলিভারি বয়। আমি তো পুরো ভিজে গেছি, আপনার বাড়িতে একটু বসবো, বৃষ্টিটা থেমে গেলে চলে যাব। না না, হবে না, আমার স্বামী বাড়িতে নেই। আমি আমি বাড়িতে বাড়িতে নেই নেই। তো আমি কি করব? আপনার কি কোনো মানবিকতা নেই? একটু বসতে দিন না। ঠিক আছে, উঠে আসুন। ঠান্ডা লেগে গেছে কিন্তু অরবিন্দ লাগে। ভীষণ ঠান্ডা লাগছে আপনার? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, আপনি এগুলো খুলে ফেলুন, আমি আপনাকে পোশাক দিচ্ছি। ঠিক আছে দিন। তুমি এসেছো? এটা কাজু তো। আরে তুমি সেই একটা অর্ডার দিয়েছিলে না, ডেলিভারি বয়টা দিতে এসে বেচারা একদম ভিজে গেছে, তাই আমি একটা জামা দিয়েছি, পরে একটু বসেছে। কই কোথায়? এই তো জামা দিয়েছে, নাইটি। আরে তুমি এটা কি দিয়েছো পড়তে? তুমি তো তোমার জিনিস কাউকে দিতে না বলেছো, তাই আমি আমার নাইটি দিয়েছি পরে। নাইটিটা দিয়েছে।